নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি বিশ্বজিৎ। লাদাখের স্বশাসনের গণ আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে রবিবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে ত্রিপুরা পিপলস পার্টির কেন্দ্রীয় কমিটির ডাকে বিশাল ধর্ণা কার্যসূচি পালন করা হয়। ধর্ণা কার্যসূচিতে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা পিপলস পার্টির সাধারণ সম্পাদক প্রবীণ সিংহ বলেন, লাদাখকে নিয়ে বিজেপি সরকার এক বড় ধরনের ষড়যন্ত্রে লিপ্ত। তিনি বলেন, লাদাখের খনিজ সম্পদের ভান্ডার আদানি, আম্বানি এবং বেদান্তের মতো কর্পোরেট কোম্পানিগুলো যাহাতে লুটপাট করতে পারে, সেই উদ্দেশ্যে কাশ্মীর থেকে লাদাখকে পৃথক করা হয়েছে। লাদাখের জনগণকে পৃথক রাজ্য গঠনের ধোঁকা দিয়েছে বিজেপি সরকার। বিষয়টি বুঝতে পেরে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন জনগণ। লাদাখ স্বায়ত্তশাসন আন্দোলনের নেতা সোনাম ওয়াংচুককে বিনা অপরাধে গ্রেফতার করে রাখা হয়েছে বলে দাবি করেন ত্রিপুরা পিপলস পার্টির সাধারণ সম্পাদক প্রবীণ সিংহ। এদিনের ধর্ণা কার্যসূচির কিছু মুহূর্ত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়। ধন্যবাদ। আজকে আমরা ত্রিপুরা পিপলস পার্টি লাদাখের স্বশাসন নিয়ে লাদাখের জনগণ যে গণ আন্দোলন করছে সেই গণ আন্দোলনের সমর্থনে এবং সেই গণ আন্দোলন স্বশাসনের গণ আন্দোলনের নেতা সোনাম ওয়াংচুককে বেআইনিভাবে কোনো কারণ ছাড়া ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট লাগিয়ে যেভাবে গ্রেপ্তার করে তাকে জেলে পুড়িয়ে রাখা হয়েছে, তার বিরুদ্ধে এবং অবিলম্বে যাতে নিঃশর্তে লাদাখের গণ আন্দোলনের নেতা এবং বিশিষ্ট জলবায়ু কর্মী সোনাম ওয়াংচুককে যাতে মুক্তি দেওয়া হয়, সেই দাবিতে আজকে আমরা ত্রিপুরা পিপলস পার্টি আজকে এই প্রতীকী ধর্নায় মিলিত হয়েছি এবং আমরা এই ধর্নার মাধ্যমে রাজ্যের গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে এই আহ্বান রাখছি, আজকে লাদাখ যে আন্দোলন করছে সেটা সংবিধান মেনে আন্দোলন করছে এবং তাদের এই গণতান্ত্রিক দাবি সেটা বিজেপি সরকার তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল। আজকে এই কেন্দ্রের বিজেপি সরকার সেই প্রতিশ্রুতি মানছে না এবং লাদাখের এই আন্দোলন তাদের একেবারেই নিতান্ত তাদের ন্যায্য দাবি, সেই দাবিকে যাতে মান্যতা দেয় এবং সেন্ট্রাল গভর্নমেন্ট যাতে অবিলম্বে তার স্বশাসনের এই দাবিকে মেনে নিয়ে তাকে পূর্ণ রাজ্য ঘোষণা দিয়ে ষষ্ঠ তফসিলভুক্ত করা হয় এবং লাদাখের যে অফুরন্ত প্রাকৃতিক সম্পদ রয়েছে সেই প্রাকৃতিক সম্পদকে লুটপাট করার জন্য কেন্দ্র সরকার এবং তার যে বিভিন্ন কর্পোরেট পুঁজিপতিগুলো রয়েছে তাদেরকে যে রাস্তা করে দেওয়ার যে চক্রান্ত চলছে সেই চক্রান্তকে যাতে পরাস্ত করা হয়, সেই জন্যে এই রাজ্যসহ সমস্ত দেশের গণতন্ত্রপ্রিয় মানুষ যাতে এগিয়ে আসে এবং লাদাখের গণ আন্দোলনে যাতে আমরাও যাতে আওয়াজ তুলি এবং কাঁধে কাঁধ মিলিয়ে তাদের পাশে থাকি, এই আহ্বানে আমরা ত্রিপুরা পিপলস পার্টি আজকের এই ধর্নার মাধ্যমে রাখছি। আমার নাম প্রবীণ সিংহ, আমি ত্রিপুরা পিপলস পার্টির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক। সংগ্রামী নেতা সোনাম ওয়াংচুকের গ্রেফতার আমরা ত্রিপুরা পিপলস পার্টি মানছি না। অবিলম্বে সোনাম ওয়াংচুককে মুক্তি প্রদান করতে হবে, অবিলম্বে সোনাম ওয়াংচুককে মুক্তি প্রদান করতে হবে। লাদাখের জনগণের প্রতি বিজেপি তথা কেন্দ্র সরকারের বিশ্বাসঘাতকতা বন্ধ করো, লাদাখের ভূপরিবেশ সংস্কৃতি সুনিশ্চিত করতে হবে। লাদাখের অফুরন্ত খনিজ ভান্ডার লুটপাটের কর্পোরেট ষড়যন্ত্র বন্ধ করো, লাদাখের স্বশাসনের সংগ্রামী নেতা সোনাম ওয়াংচুককে অবিলম্বে মুক্তি প্রদান করতে হবে। লাদাখের স্বশাসনের সংগ্রামী নেতা সোনাম ওয়াংচুককে অবিলম্বে মুক্তি প্রদান করতে হবে। লাদাখের সোনাম ওয়াংচুকের বেআইনি গ্রেপ্তারের প্রতিবাদে সর্বত্র আন্দোলন করে গণতান্ত্রিক নেতা সোনাম ওয়াংচুকের বেআইনি গ্রেপ্তারের দাবিতে সর্বত্র গণতান্ত্রিক আন্দোলন করে লাদাখের জনগণের প্রতি বিজেপি তথা কেন্দ্র সরকারের বিশ্বাসঘাতকতা বন্ধ করো, লাদাখের অফুরন্ত খনিজ ভান্ডার লুটপাটের কর্পোরেট ষড়যন্ত্র বন্ধ করো। সোনাম ওয়াংচুকের গ্রেপ্তার আমরা মানছি না। সোনাম ওয়াংচুক জিন্দাবাদ, লাদাখের জনগণ জিন্দাবাদ, লাদাখে তোমরা আগে বড় আমরা তোমারা সাথ হে, সোনাম ওয়াংচুক আগে বড় हम तुम्हारा साथ है। লাদাখের অফুরন্ত খনিজ ভান্ডার লুটপাটের কর্পোরেট ষড়যন্ত্র বন্ধ করো, ত্রিপুরা পিপলস পার্টি
পার্টি জিন্দাবাদ। সুনাম মঞ্চের গ্রেপ্তার আমরা মানছি না। রাজাকের সাহিত্য শাসনের সংগ্রামী নেতা সুনাম মঞ্চকের গ্রেপ্তার আমরা মানছি না। সুনাম মঞ্চকে অবিলম্বে মুক্তি প্রদান করতে হবে।